নিতাই চাঁদ জীবের দ্বারে হরিনাম দিতে এলেন। জীব যারা যারা হরিনাম করবে তারা তিনটে নিয়ম পালন করবে। প্রশ্ন করলেন ভক্তরা, আচ্ছা তুমি যে হরিনাম দেবে তা হরিনাম মানে কি? নিতাই চাঁদ বলছে, আগে হরিনামের মানে শোনো। হ মানে হরণ, রি মানে রিপুগুলোকে, না মানে নাশ করা, আর ম মানে মঙ্গল বা মুক্তি পাওয়া। আপনারা হরিনাম শুনবেন কেন? শুধু নিজের মঙ্গল তা নয়, এই কীর্তনের শব্দ যতদিন পর্যন্ত যায় তত দূরের মঙ্গল হয়। আপনারা যে কীর্তন শুনছেন মায়েরা, আজকে ভগবানের নাম শুনছেন, এটা কিন্তু আপনার জমা হয়ে গেল। একদিন আপনার ছেলের শরীর খারাপ হয়ে গেল, মন্দিরে বারবার কাঁদছেন, কাঁদার দরকার হবে না, এটা জমা আছে। কৃপা করে গোবিন্দ আপনাদের সবকিছু ভালো করে দেবে আজকের দিনটার জন্য। এই জন্য হরিবাসরে আসতে হয়, কিছু শিখে যেতে হয়। যত শিখবেন তত জীবন সুন্দর হবে। তো মহাপ্রভু নিতাই চাঁদকে পাঠিয়েছে। নিতাই চাঁদ বললো যারা যারা হরিনাম করবে তারা তিনটে নিয়ম পালন করবে। বলে কি কি? প্রথম হচ্ছে নিরামিষ খেতে হবে। কৃষ্ণের প্রিয় বন্ধু হলো সুবল। একটু তাকাবেন যে এখানে বসে আছেন, রাধারানীর বাবারা তিন ভাই। আগে বলি, বৃষভানু, সুভানু আর চন্দ্রভানু। মায়েরা, বৃষভানু রাজা দুটো মেয়ে, মানে রাধারানীর দু বোন, একটা রাধারানী একটা অনঙ্গ মঞ্জুরি। আর ভাইয়ের নাম কি? সুবল। সুবল মায়েরা, ভাইয়ের নাম কি বললাম? সুবল। চন্দ্রভানুর একটি মেয়ে, তার নাম চন্দ্রাবলী। আর সুভানুর একটি ছেলে, তার নাম সুবল। সুভানুর একটা ছেলে, তার নাম সুবল। আর আমাদের রাধারানী ভাইয়ের নাম হচ্ছে শ্রীরাম। এবার মাথায় রাখবেন, কৃষ্ণের প্রিয় বন্ধু সুবল। আচ্ছা বলুন তো মায়েরা, কিছু মনে করবেন না, কৃষ্ণ তো রাজার ছেলে নাকি? জোরে বলুন। হ্যাঁ না? জোরে বলবেন, রাজার ছেলে তো। তা সুবলের সঙ্গে খেলা করে কি আনন্দ পেল? আপনাদের সৈয়দপুরে কোন একটা বড় লোকের ছেলেকে তার বাবা ব্যাট বল কিনে দিয়েছে। সে কেন গরিবের ছেলের সঙ্গে খেলা করবে? বলে আমার বাবা কিনে দিয়েছে, আমি তোকে দেবো কেন? আমি নিজে খেলবো, বলতেই পারি। কিন্তু কৃষ্ণ, তিনি ভগবান, তিনি সুবলের সঙ্গে খেলা করে কি আনন্দ পেলেন? একটু তাকাবেন আমার দিকে, একটু তাকাবেন, বাস্তব প্রমাণ দিয়ে দেবো। কৃষ্ণ সুবল রাখাল ছেলের সঙ্গে খেলা করে কি আনন্দ পেল একটু বুঝিয়ে দিই। মায়েরা দেখবেন, বাড়িতে রান্না করছেন, আপনার বাচ্চাটি আপনাকে খুব জ্বালাচ্ছে। আমি উদাহরণটা বাস্তব দিচ্ছি। বাড়িতে মা রান্না করছে আর বাচ্চা খুব জ্বালাচ্ছে, সঙ্গে সঙ্গে রান্না করতে করতে দেখছে তার শ্বশুর মশাই, মানে আপনার শ্বশুর মশাই বইটখানায় বই পড়ছে। তখন বৌমাটি গিয়ে বললো, বাবা বাবা, বলে কি আপনার নাতি খুব জ্বালাচ্ছে, একবার নিয়ে যান তো, আমাকে রান্না করতে দিচ্ছে না, কাজে অন্য দিকে চলে যাচ্ছে, যদি কিছু বিপদ হয়ে যায় একটু নিয়ে যান। দাদু বললো, দাও দাও, আমার দাদু ভাইকে দাও। ছোট্ট দাদু ভাইকে নিয়ে দাদু রাস্তায় রাস্তায় যাচ্ছে, যারা দাদু হয়েছেন তারা জানেন, রাস্তা রাস্তায় যাচ্ছে। ছেলেকে বলছে, দাদু ভাই মায়ের কাছে যেতে নেই। আর ছেলেটা বলছে, ও দাদু আমি মা যাবো, আমি মা যাবো, আমি মা যাবো। মায়েরা দেখবেন, ছেলেরা একবার বাচ্চা ছেলে যদি বলে মা যাবো, তাহলে কারো ক্ষমতা নেই যে মায়ের কাছে না যেয়ে থাকতে পারে। ছেলে বলছে, ও দাদু আমি মা যাবো, আমি মা যাবো, আমি মা যাবো। আর দাদু খালি বলছে, মা যেতে নেই, মা যেতে নেই, মা। এই দেখ 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 কি সুন্দর গাছে পাখি, না দাদু আমি মা যাবো। এই দেখ দেখ কি সুন্দর ছাগল যাচ্ছে, না দাদু আমি মা যাবো। এই দোকানদার একটা লজেন্স দাও, না দাদু আমি মা যাবো। এখানে রামকৃষ্ণদেব বললেন, ছেলে যদি একবার মা যাবো বলে, যতই লজেন্স দাও, বিস্কুট দাও আর পাখি দাও, ছেলে কিন্তু মায়ের কাছে যাবে। ভক্ত যদি একবার ভগবানকে পাবো বলে কাঁদতে থাকে, যতই গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, সে ভগবানের কাছে যাবেই যাবে। প্রমাণ প্রমাণ প্রমাণ, একবারে প্রমাণ নিন আপনারা। কি? কাঁদির লালা বাবু একটি মেয়ে বলেছিল, বাবা, কাদের মেয়ে গো? ধোপার মেয়ে। কি বলেছিল? বাবা বাসনায় আগুন দিতে হবে। ও তো কাপড় কাচার জন্য বলেছে, কাপড় ধোয়ার জন্য বলেছে, ওই বাসনা এর ভেতরে বাসনা ঢুকে গেছে। লালা বাবু মনে মনে ভাবে, এতদিনে গাড়ি বাড়ি টাকা পয়সা করলাম, শুধু আমারই করলাম, কিন্তু আমার বাসনায় আগুন দেওয়া হলো না। জেগে গেল, জেগে গেল, জেগে গেল, জেগে গেল, জেগে গেল, ভেতর জেগে গেল, ভেতর জেগে গেল। যদি কারো কীর্তন শুনতে শুনতে ভেতর একবার জেগে যায়, তবে সে গোবিন্দের চরণে মতি রাখতে পারবে। আমি বারবার বলবো, ভেতরটাকে জাগান, ভেতরটাকে জাগান, দেখবেন কাজ আছে। যেই না লালা বাবু ঘর থেকে বেরিয়ে গেলেন, জেগেছে বলে মায়েরা সঙ্গে সঙ্গে বলছে, ও দাদু ভাই এই মা যেতে নেই। আখালি বলছে, ও দাদু আমি মা যাবো। ও দাদু, এই দেখ 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 কি সুন্দর ঘোড়া যাচ্ছে। তখন ছেড়ে বলছে, ও দাদু কি আমি ঘোড়া নেবো, আমি ঘোড়া। দাদু ফেরে পড়ল, দাদু ভাই তোকে পুতুল কিনতে পারবো, লজেন্স কিনতে পারবো, পাখি দিতে পারবো, এত বড় ঘোড়া দেওয়ার পয়সা নাই। বলছে, না দাদু ঘোড়া আমি নেবো, তবে যাবো, আমার ঘোড়ার ওপরে চাপতে ইচ্ছা করছে। দাদু ভাই দেখলো ঘোড়া কেনার পয়সা নাই, বলে, দাদু ভাই তাহলে আমি বরং ঘোড়া সাজি, আর তুই আমার পিঠের ওপরে যা। এই বল, এই যে দেখান। দাদু বললো, দাদু তো নাতির মনের ইচ্ছা পূর্ণ করে, যে দাদু সব করতে পারে, টাকার চাইতে টাকা সুদ বেশি। ছেলে যত না ভালোবাসে, নাতি দেখবেন খালি দাদু ছাড়া কিছু জানেন না। ও দাদুর কাছে ঘুমাবে, দাদুর কাছে খাবে,
সাথে দাদু হচ্ছে প্রাণ প্রিয়, একটা প্রাণের জিনিস। তাই বলছে ও দাদু আমি ঘোড়া নেবো। বলছে দাদু ভাই ঘোড়া কেনার পয়সা নেই, এই দেখ আমি ঘোড়া সাজি, তুই আমার পিঠে চাপ। সঙ্গে সঙ্গে পিঠে চেপে নাতি বলছে দাদু তুমি ঘোড়া। বারবার যখন লাফাচ্ছে তখন বলছে বুড়ো হাড় পটপট করছে, ভেঙে যাবে ভাই, বেশি লাফাস না। তাকান যেই না বলেছে ও দাদু তুমি যদি ঘোড়া হও তাহলে মুখে বেঁধেছিল ওইটা নেবো। মানে কি বলুন বলুন কি কি বলুন বলুন কি কি লাগাম, গালে হাত দেবেন না মায়েরা, কি কি লাগামটা নেবো। দাদু বলছে যদি একবার দিয়ে দিস তাহলে তো দাদু বলা শেষ, এইখানেই হয়ে যাবে। আমি হরি বল ও দাদু বলে কি আমি এইটা নেবো যেটা বেঁধেছিল মুখে। এখন দাদু খুব চালাক, বললো দাদু ভাই এক কাজ কর, তুই যদি লাগাম নিবি তাহলে এক কাজ কর, লাগাম তো আমার কাছে নাই, আমার কান দুটো ধর, এইদিকে আমার পিঠে চাপ, তুই কান দাদু চেপে, দাদুর পিঠে চেপেছে নাতি এরকম করে, আর কান দুটো ধরেছে। বলছে দাদু ভাই কানগুলো টানাটানি করিস না, পাতার মতো কান ছিঁড়ে যাবে পুরো কান। ও দাদু বলে কি ঘোড়ার ওপরে যে চেপেছিল এমনি এমনি করে মারছিল, ওটা নেবো। এখন যেই না বলেছে এমনি করে মারছিল। আচ্ছা বলুন তো দাদুদের শেষ সম্বল কি, জোরে বলুন, যখন হাঁটতে পারে না শেষ সম্বল কি? শেষ সম্বল কি? বাঁশি। বাঁশি থেকে বলবেন না। এখন বুড়ো দাদুর শেষ সম্বল কি? লাঠি। দেখান লাঠিটা নিয়ে বুড়ো দাদু কি করেছে, বলছে দাদু ভাই তুই কানে ধরার পিঠে মার। এখন দাদু সেজেছে, এইদিকে দাদু সেজেছে ঘোড়া, নাতি পিঠের উপরে চেপে আছে আর পটাপট পিঠে মারছে। এর মধ্যে দাদু নাতিকে চাপিয়ে এত কষ্ট হচ্ছে, কষ্টের মধ্যে কি যে আনন্দ দাদু যেমন মুখে প্রকাশ করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ সুবলের সঙ্গে খেলা করে কি আনন্দ পাই, ভগবান মুখে প্রকাশ করতে পারে না। মন্দির বললেন শ্রীকৃষ্ণেরও লীলা খেলা আনন্দ। রাধা রাধা বলে গোরা কাঁদছে। হরে কৃষ্ণ। ভগবানের ভাব সবাই বুঝতে পারে না। মহাপ্রভু দুটি হাত তুলে নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন, তা দেখছে সবাই কিন্তু ভাবছে কজন। এইদিকে বাচ্চাদের শব্দ বন্ধ করেন, বাচ্চাদের সামনে বসাবেন না একবারে। মহাপ্রভু হাত তুলে চলে যাচ্ছেন নবদ্বীপের পথ দিয়ে, দেখছে তো সবাই কিন্তু বুঝছে কে, তিনি কাঁদছে কেন, তিনি হাত তুলছে কেন, কখনো নাচছে কখনো ধুলাই গড়াগড়ি যাচ্ছে, বুঝছে কজন। যারা বুঝছে তারা কিন্তু ভগবানকে জানতে পেরেছে, আর যারা শুধু দেখলো, শুধু দেখাই হলো কিন্তু বুঝতে পারলো না। যেমন আপনারা দুর্গাপূজার সময় দুর্গা মন্দিরে যান, কার্তিক ময়ূরের ওপরে বসে থাকে, সরস্বতী হাঁসের ওপরে বসে থাকে, বাঘের ওপরে চেপে থাকে কে, সিংহের ওপরে দুর্গা, হ্যাঁ লক্ষ্মী পেঁচার ওপরে বসে থাকে। এগুলো দেখে সবাই, কিন্তু কেন বসে থাকে, কেন কার্তিক ময়ূরকে রাখলো, কেন গণেশ ইঁদুরকে রাখলো, কেন লক্ষ্মী পেঁচাকে রাখলো, কেন সরস্বতী হাঁসকে রাখলো, একথা বিচার আমরা কেউ করি না। যদি করতে পারতেন তাহলে তো সবই জানতে পেরে গেছেন। যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে আমার নিবেদন রইল, শুধু দেখবেন তা নয়, আপনাদের বুঝতে হবে এগুলোর কারণ কি। আজকে মহাপ্রভু রাধা রাধা বলে কাঁদছে এবং ধোলাই গড়াগড়ি দিচ্ছে, তাহলে প্রভুর কিছু ভাবের উদয় হয়েছে। এই ভাবটি কি? রাধা ভাব। যাকে আপনারা গৌরাঙ্গ দেখছেন তার অন্তরে কৃষ্ণ, বাইরে রাধা, তিনি হচ্ছেন গৌরা। এই কলিযুগের ভগবান মহাপ্রভুকে আগে আপনাদের জানতে হবে। তিনি এসেছিলেন কবে? দোল পূর্ণিমার দিন, যেদিন আমাদের বাঙালিরা অনেকেই মাছ মাংসের দোকানে ভিড় করে, তাদের আন্দাজ নাই যে আজকে ভগবানের জন্ম হয়েছে। যিশু আস্তে আস্তে বাচ্চাদের শব্দ নয়, যিশু খ্রিস্টের জন্মদিনে মাগুলো সব প্যাকেটে কেক ভরে এনে বাচ্চাকে দিচ্ছে এবং কানে কানে বুঝিয়ে দিচ্ছে আজকে যিশু খ্রিস্টের জন্মদিন। কিন্তু আশ্চর্যের ব্যাপার, মহাপ্রভু যেদিন জন্ম নিল মাও জানলো না, বাচ্চাও জানলো না। আপনি কোন ধর্মের দিকে যাচ্ছেন, খ্রিস্টান ধর্মের দিকে না সনাতন ধর্মের দিকে? বিচার আপনার কাছে। সত্যিই কি মহাপ্রভুর সনাতন ধর্ম বাঁচবে, না আমরা খ্রিস্টান ধর্মের দিকে যাব? বাচ্চা ছেলের জন্মদিন পালন করছেন আপনারা, কেক কাটছেন আর মোমবাতি জ্বালাচ্ছেন, ওটা কি আমাদের বটে? ওটা আমাদের নয়, ওটা খ্রিস্টানদের। অথচ বাড়ি বাড়ি দিব্যি চলছে, আমরা আমাদের জিনিসটাকে ভুলে অন্যের জিনিসটাকে গ্রহণ করছি। সত্যি কি আমরা সনাতন ধর্মকে বাঁচাচ্ছি, না অন্য ধর্মকে আরো উঠাচ্ছি? কীর্তন শুনতে গেলে আগে বিচার করতে হবে আপনাদের, আমরা সত্যি কি করতে যাচ্ছি। এইদিকে তাই আপনাদের কাছে নিবেদন রইল, সনাতন ধর্মের মানুষ বাচ্চার জন্মদিনে একটু পরমান্ন পায়েস তৈরি করতে বলছে, ভগবানের মন্দিরে দিয়ে বলছে প্রভু আমার ছেলে যেন ভবিষ্যতে প্রসাদ ভোজি। আমরা যাই তো শ্মশান কালী পুজোর চাঁদা দেন, ওই কি বলে আর কি কি কালী পুজো, কার্তিক কালী পুজোর চাঁদা দেন, অঘ্রাণ কালী পুজোর চাঁদা দেন। আমি বলি তোরা তো এত কালী পুজো করিস, কৃষ্ণের পুজো করতে পারিস না? তখন ওরা বলে আপনাদের কৃষ্ণ তো নিরামিষ, কিছু খায় না।
কালী পুজো করলে পাটি এরকম পাবো, ব্যাস একবারে মজ করবো। মানে এই জন্য কৃষ্ণ পুজো কেউ করে না, কারণ বলুন তো, ও তো নিরামিষ। আর কালী পুজো করলে পাঁঠা ছাগলের মাংস খেতে পাবে, আর এটাও খেতে পাবে, বেশ মজ হবে আর কি। আর অন্য জাতের লোক দেখবে হিন্দু কেমন মাতলামি করে বেড়াচ্ছে, ওদের ধর্মটাকে নিয়ে তছনছ করে বেড়াচ্ছে। সাধুগুরু বৈষ্ণব চিরকাল নিরামিষ খেলো, ওদেরকে সম্মান দিতে পারলো না, নিজের আমিষ খেয়ে দিব্যি ধেই ধেই করে নাচতে শুরু করলো। না, আমি আপনাদের কাছে নিবেদন রাখি, নিতাই চাঁদ বললো নিরামিষ খেতে হবে, কলিজি বললো পালিয়ে যাও, তোমার ঠ্যাং ভেঙে দেবো। হ্যাঁ, মিথ্যা কথা বলা ছাড়তে হবে, মিথ্যে কথা বলা ছাড়তে হবে। মেয়েরা দিনের মাথায় 100টার মধ্যে 99টা মিথ্যে কথা বলি, কোনটায় 100টা হয়ে যায়। এটি প্রমাণ দিয়ে দিই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা বই আছে, বর্ণ পরিচয়, তাতে কি লেখা আছে? কি লেখা আছে? সদা সর্বদা সত্য কথা বলিবে, লেখা আছে না? একটা ছেলে তার বাবাকে, একটা বাবা তার ছেলেকে পড়াচ্ছে, পড়াশোনা কর, সবসময় সত্য কথা বলতে হয়, সবসময় সত্য কথা বলতে হয়। ছেলে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত ওই কথাটা বলছে, সবসময় সত্য কথা বলতে হয়, সত্য কথা বলতে হয়। যখন 9টা পেরিয়ে গেল, ছেলে রাস্তায় খেলা করছে, একজন পাওনাদার বলছে, এ ছেলে, তোর বাবা বাড়িতে আছে? বলে দাঁড়াও দেখে আসি। বলে কেন? বলে পয়সা পাবো। জিজ্ঞেস কর। বাড়িতে গিয়েছে, বাবা পাওনাদার তোমাকে ডাকছে। তখন বাবা বললো, বলে দে আমি বাড়িতে নাই। তখন ছেলে বললো, পাওনাদার বাবা বললো যে বাবা বাড়িতে নাই। এখন লক্ষ্য করুন, বাবার সঙ্গে ছেলে, তুই যে সত্য কথাটা বলে দিলি। বলছে, বাবা তুমি তো সকালবেলায় বই পড়াচ্ছিলে, সবসময় সত্য কথা বলতে হয়। বলছে, ওটা বই পড়ে মুখস্থ করে চাকরি পাওয়ার জন্য পড়াচ্ছিলাম, বাস্তবে ব্যবহার করার জন্য নয়। এই জন্য আমরা মুখে বড় বড় কথা বলি, কিন্তু কাজে নিতাই গৌর হরি বল। এই যে তাকাবেন, গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক, উপদেশ তো সবাই দিতে পারে, নিতে পারে কজন? সব তো দিয়ে যাচ্ছে, নিচ্ছে কজন? নিলে তো কাজ হয়ে যায় না, কি বলছেন? এই জন্য বলছে নিরামিষ খেতে পারবো না, মিথ্যে কথা বলা ছাড়তে পারবো না, গাভী দহন বন্ধ করতে হবে। নিতাই চাঁদ বললো, শোনো, গাভীর দুধ বিক্রি করে সংসার চালাই, তোমার হরিনাম নেবো না, যাও পালিয়ে যাও। নিতাই চাঁদ ভয়ে পালিয়ে এলো। মহাপ্রভুকে বললো, ভাই এরা কলির জীব, এরা হরিনাম নিতে চায় না, এদের দেবো কি করে? মহাপ্রভু বলছে, কেন, কি হলো দাদা? বলে, এরা নিরামিষ খেতে চায় না, মিথ্যা কথা বলা ছাড়তে চায় না, গাভী দহন বন্ধ করতে চায় না, এদের হরিনাম দেবো কি করে? মহাপ্রভু বললো, দাদা যে গ্রামে তুমি হরিনাম দিতে পারো না, আমি সেই গ্রামে যাব। এরা কলির জীব, ক মানে কাম, লি মানে লিপ্ত। এত নিয়মের কথা বললে হবে না। যদি জীব একবার বলতে শুরু করে, যদি জীব একবার হরিনাম বলতে স্বাদ পেয়ে যায়, ও আর ভুলতে পারবে না। মহাপ্রভু আগে আগে যাচ্ছে, নিতাই চাঁদ পেছন পেছন যাচ্ছে। ও কলির জীব, আমার দাদা বলেছে নিরামিষ খেতে হবে, মিথ্যে কথা বলা ছাড়তে হবে, গাভী দহন, আরে কিচ্ছু করতে হবে না। কি করবে জানো? দুটো কাজ করো। একবার বলো রে বদনে, বলো রে বদনে, আরে শোনো রে শ্রবণে, বলো রে শ্রবণে, শুধু বলবে আর শুনবে, শুধু বলবে আর শুনবে। একবার বলো রে বদনে, শোনো রে শ্রবণে, মধুমাখা হরির নাম, হরি। এখন জানতে হবে রাগ কাকে বলে। এইদিকে তাকাবেন সবাই। কীর্তন, অনেক সময় আপনারা কীর্তন শুনছেন, কিন্তু আস্তে আস্তে অনেকে বলেন যে শ্রীকৃষ্ণের পূর্বরাগ প্রদীপ বাবুকে দিলাম, তার মানেটা কি? অতি সহজ করে যেন আপনাদের ভেতরে ঢুকতে পারে। এখন জানতে হবে রাগ, আস্তে আস্তে বসবেন নিজ জায়গায়। রাগ কাকে বলে? কমিটির ভাইদেরকে বলবো, মায়েরা যারা দাঁড়িয়ে আছেন তাদের বসিয়ে দিন, ধীরে ধীরে বসিয়ে দিন, জায়গা করে দিন। রাগ কাকে বলে? আপনারা বলবেন, একবার আমাদের বাড়িতে গিয়ে লাল চোখ দেখিয়ে আসবেন, তাহলে বুঝবেন রাগ কাকে বলে দেখাবো। ওই রাগ নয়, এখানে আসতে, এখানে রাগ মানে হচ্ছে ভালোবাসা, অনুরাগ। কার মধ্যে ভালোবাসা মায়েরা? রাধার গোবিন্দের মধ্যে ভালোবাসা। এ সংসারে অনেক ভালোবাসা হয়, ও তো দুদিনের হয়, তারপর হরিবোল হয়ে যায়। এইদিকে কিন্তু এই যে ভালোবাসা, রাধারানীর বাসা ভালো, গোবিন্দের বাসা ভালো, এই জন্য ভালোবাসা হয়েছিল। তাই আপনাদের কাছে নিবেদন রইবে, যদি আপনাদের বাসাগুলো আপনারা ভালো করতে পারেন, তবে রাধা গোবিন্দের জায়গা নিতাই গৌর হরিবোল বলে আপনাদের বাসাতে থাকবে। তবে কীর্তনের প্রারম্ভে বলে রাখি, ওকে বসান, কীর্তনের প্রারম্ভে বলে রাখি, আপনারা যারা বাবা হয়েছেন আর যারা মা হয়েছেন, তাদের কাছে নিবেদন রইল, হরিবাসরে মা যদি চঞ্চল হয়, তারপর ছেলে যদি খুব চঞ্চল হয়, মা বলে কি, আমার ছেলের মতো চঞ্চল ছেলে আর পৃথিবীতে একটাও নাই। আপনি নিজে বিচার করলেন না যে আপনি কত চঞ্চল, তাহলে আপনার রক্ত দিয়ে আপনার বাচ্চা তৈরি, আপনার বাচ্চা চঞ্চল হবে না? তাহলে হরিবাসরে কোনো বাবা যদি চঞ্চল হয়, ছটফট ছটফট করে, সে যদি ছেলেকে শাসন করে, তোর মতো চঞ্চল ছেলে নাই, ভুল করছেন আপনি। আপনি চঞ্চল, আপনার রক্ত আপনার ছেলের শরীরে বইছে, আপনার ছেলেও চঞ্চল হবে। তাই বারবার বলবো, ছেলে মেয়ের মঙ্গলের জন্য বাবা মা কি না করতে পারে আপনার স্থিরভাবে শুনবেন। পূর্ব রাগ কাকে বলে? রাতির যা সংগ্রামাত পূর্বং শ্রবণাদিরা তানিমিরত পাগ্যে পূর্ব রাগম উচ্চতে। মায়েরা, তার মানে কি? রতি মিলনের আগে দেখে বা শুনে যে ভালোবাসা, এর নাম পূর্ব রাগ। তাকাবেন, দেখবেন কারো নাম শুনে, গুণের কথা শুনে অনেকে ভালোবেসে ফেলে, আবার কাউকে দেখার পর ভালোবেসে ফেলে। তাকাবেন তাকাবেন তাকাবেন, এই জগতে 3 রকমের ঘটক আছে। এইদিকে
ছেলে মেয়ের বিয়ে লাগান তখন একটা ঘটক, জোরে বলুন হ্যাঁ না না বলবেন আপনারা। ও মাসি এইদিকে তাকান, কীর্তন এইদিকে হচ্ছে। বলছে ছেলে মেয়ের বিয়ে লাগান তখন একটা ঘটক থাকে নাকি, জোরে বলুন হ্যাঁ না না। এই যে থাকে না ঘটক, থাকে। আর রাধা কৃষ্ণ মিলনের জন্য একজন ঘটক থাকে, তার নাম কি? যোগমায়া। আর ভক্ত ভগবানের মধ্যে মিলনের জন্য একজন ঘটক থাকে, তার নাম গুরু। এখন তার বিয়ের জন্য ঘটক লাগে না, এখন হ্যালো আর গেল। শুধু আইবুড়ো মেয়ে যে গেল তা নয়, কত বউ যে ছেলে মেয়ে নিয়ে চলে গেল, খালি হ্যালো আর গেল। কিংবা আপনি আমাকে দেখেন নাই, কথা শুনে ভালোবাসা, একটা প্রমাণ দিয়ে দিই। এখনকার যুগে তো ছেলে মেয়েদের বিয়ে ঠিক করতে হয় না। আগেকার যুগে, আসতে শুনবেন, বাবা আর মা মেয়ের জন্য ছেলে দেখে এসেছে, মেয়ের জন্য ছেলে দেখে এসেছে। এখন স্বামী স্ত্রীতে দেখার পরে বাড়িতে গল্প করছে, ছেলে কেমন দেখলাম। মেয়ে তো লজ্জাতে তখন বলতে পারতো না যে বাবা কেমন দেখলো, মা কেমন দেখলো। বলবো কপাটের আড়ালে দরজাতে চুপচাপ দাঁড়িয়ে থাকতো। তখন বাবা মাকে বলছে, শুনছো ছেলে কেমন দেখলে গো? ছেলে খুব সুন্দর, একবারে কার্তিক ঠাকুরের মতো। এ তো হাই রোড করে ফেলেছেন আপনি, কার্তিক ঠাকুরের মতো। হ্যাঁ হ্যাঁ, নাকটা কেমন বলো তো? নাকটা ঠিক যেন বাঁশির মতো। বাঁশির মতো। হ্যাঁ। আর চোখগুলো কেমন? চোখগুলো ঠিক ওই পটল পটল চেরা। আর দেখতে চুলগুলো একবারে কার্তিকের মতো। কার্তিক। মেয়েটি তখন মনে মনে ভাবছে, আমার স্বামী কার্তিক হবে, আমার স্বামীর নাকটা বাঁশির মতো। এই সমস্ত দেখতে দেখতে দেখুন, দেখলো না কিন্তু শুনে ভালোবেসে ফেললো। এ একটা পূর্বরাগ। আর একজন দেখে ভালোবেসলো। মায়েরা, প্রথমে রাধারানীর পূর্বরাগের একটু ছোট্টখানি বলি, তবে কৃষ্ণের পূর্বরাগ আপনারা বুঝতে পারবেন। সবাই তাকান যে যেখানে বসেছেন। রাধারানী ছোট অবস্থায় বাবার বাড়িতে পুতুল খেলছে। এই দিকে তাকান, আপনারা যারা ছোট ছিলেন তখন পুতুল খেলেছিলেন, জোরে বলুন হ্যাঁ না না। আপনারা মাটির পুতুল খেলেছিলেন। কিন্তু রাধারানীর বাবার নাম হচ্ছে বৃষভানু রাজা। রাধারানী বাবা কি করতো মায়েরা? রাধারানীকে সোনার পুতুল কিনে দিয়েছে। তাকাবেন, রাধারানীকে সোনার পুতুল কিনে দিয়েছে। সঙ্গে সঙ্গে রাধারানী সোনার পুতুলটাকে নিয়ে খেলা করছে। মায়েরা, যোগমায়া বুড়িমা এসেছে। রাধে বলে, কি তুই কি করছিস? বলে পুতুল খেলছি। আহা, তুই সোনার পুতুল খেলছিস? ওরে সোনার পুতুল শুধু নয়, আহা রে, তুই তো রাজার মেয়ে, তুই খেলবি না তো কে খেলবে? তুই তো, হ্যাঁ রে রাধে, তুই যে সোনার পুতুল নিয়ে খেলা করছিস, সোনার পুতুল কি কথা বলে? সোনার পুতুল কি কথা বলে? সোনার পুতুল কি চলে যায়? সোনার পুতুল কি নাচতে পারে? সোনার পুতুল কি নাচতে পারে? বুড়িমাকে রাধারানী বলছে, তোই জন্য তোকে লোকে বোকা বলে। পুতুল কখনো কথা বলে? পুতুল কখনো নাচতে পারে? পুতুল কখনো চলতে পারে? বলছে, না রে, আমি একটা পুতুলের কথা বলবো, যে পুতুল চলতে পারে, গাইতে পারে, কথা বলতে পারে, দেখতে পারে। তাই নাকি? ও বুড়িমা, বল বল বল, সেই পুতুলটার নাম কি? সঙ্গে সঙ্গে বলে, আই কানে কানে বলি, কৃষ্ণা 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 কৃষ্ণা। যেই না কৃষ্ণ নাম রাধারানীর কানে দিয়েছে, রাধারানী বুড়িমাকে জড়িয়ে ধরে বলে, বুড়িমা গো, বুড়িমা গো, এতদিন আমি অনেক নামে শুনেছি, অনেক নামে শুনেছি, যে নামে শুনলে প্রাণ জুড়াই তো মনে জুড়াই না, যে নামে শুনলে প্রাণে জোড়াই তো মনে জোড়াই না, মনে জুড়াই তো প্রাণ জুড়াই না, মনে জোড়াই তো প্রাণে জোড়াই না। ওরে বুড়িমা রে, ওরে বুড়িমা রে, কি এমন নামে শোনালি, নামে শোনা কানে মনে প্রাণে জড়িয়ে গেল। ওগো বুড়িমা, কাজ কর, বলি আবার বল, আবার বল, আবার বলে, আবার বলে, আবার বল, আবার বল, আবার বল, আবার বল। রাধা নাম শোনার পর, কৃষ্ণ নাম শোনার পর রাধারানীর রাগ জন্মালো। রাগ মানে কি? অনুরাগ। কার প্রতি? কৃষ্ণের প্রতি। এই সময় রাধারানী কেঁদে কেঁদে ললিতাকে বলছে, ললিতা, এই নাম আমি বারবার জপ করবো। বুড়িমা বলছে, তুই জপ কর, তোর কোনো অসুবিধা নেই। এবার বুড়িমা কি করলো? বলে, একটা মাঠে বীজ ছড়িয়েছি, কাজ হয়ে গেল। আর একটা মাঠে চলে যায়, বীজ ছড়িয়ে দেবো, কাজ হয়ে যাবে। একটা মাঠ কি? কৃষ্ণের কাছে। কৃষ্ণের কাছে গিয়ে বলছে, ঠাকুর কানাই, খেলা তো করছো, অনেক তো খেলা করছো, আনন্দ করছো, কিন্তু নাম কি তুমি শুনেছো? শোনো শোনো, তোমার কানে একটা নাম দি, রাধা রাধা রাধা। বুড়িমাকে জড়িয়ে ধরে কৃষ্ণ বলছে ওই একই কথাই, আবার বলে, আবার বলে, আবার বলে, আবার বলে, আবার বলে, মনে জুড়াই আর প্রাণে জুড়াই, আবার বলে, আবার বুড়িমা মনে জোড়াই আর প্রাণে জোড়াই, আবার বলে, আমার মনে জুড়াই আর প্রাণে জুড়াই, আবার বলে, আবার বোঝায়, মনে জুড়াই আর প্রাণে জুড়াই, আমার জীবন ধন্য হলো, জোড়াই আর প্রাণে জোড়াই, ধন্য হলো, জীবন ধন্য হলো, জোড়াই আর প্রাণে জোড়াই। সবাই মিলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি।
হরিবাসর কি রাধারানী কৃষ্ণ বলছে, কৃষ্ণকে বলছে সুবল, হ্যাঁ রে তোর কি হয়েছে, তুই বাঁশি বাজাচ্ছিস না, আনমনা হইয়াছিস, তোকে দেখে আনমনা লাগছে কেন? অনুক্ষণ তোহে হেরি আনচি, আমার ঘন ঘন তোকে জানো চিনো। আপনাকে বলছি যিনি বাঁশের হেলান দিয়ে ওই দিকে তাকাচ্ছেন, আপনার মনটা আনমনা কেন? আনমনা কেন? কেন? নানা কীর্তন করতে করতে বহুদিকে নজর হয়েছে, তোমার মনে নাই মনে, না না না, মনে নাই। আমি আসলে আপনাকে বলি নাই, কৃষ্ণকে বলছে তোমার মনে নাই মনে।